আজকের লেসনটা 2022 সালের পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে আমরা আজকে দেখাবো মেসিং। একটা মেসিং নিয়ে আসছি তোমাদের শর্ট সিলেবাসের আওতাভুক্ত। মেসিংয়ে তোমাদের 4 মাস থাকবে, 4টা সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। দেখো, প্রথমে আমরা এখানে কোনো আননোন ওয়ার্ড আছে নাকি সেটা দেখব, শিখে নেব। এরপরে 3টা কলামের থেকে কোন কোন অংশ নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো সেটা দাঁড় করাবো। এরপর পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। আমার এই প্লে লিস্টে যে কয়েকটা ম্যাচিং দেওয়া আছে, এটা শিখলে নিশ্চিত তুমি এসএসসি পরীক্ষায় কমন পাইবা। নিশ্চয়ই তোমরা সকলেই মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা। কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছুই শিখতে পারি না। ঠিক আছে, শুরু করছি। দেখো, এই কলামে কি কি আননোন ওয়ার্ড আছে। পয়লা বৈশাখ আমরা চিনি, এন্টায়ার কান্ট্রি, সমগ্র দেশ। কালচারাল, সাংস্কৃতিক, কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যারেঞ্জ, আয়োজন করা। প্রোগ্রামস, অনুষ্ঠান। আর হেল্ড, অনুষ্ঠিত হওয়া। সেলিব্রেটস, উদযাপন করা। সি কলামে কি আছে? দ্য ফলোয়িং ট্রেডিশনাল কাস্টম, ঐতিহ্যগত প্রথা, কাস্টম প্রথা। অ্যাট্রাবনামটমূল বাই সায়ানট is the main attraction of the day. Attraction মানে আকর্ষণ। The first day of বাংলা নিউ ইয়ার, বাংলা নববর্ষের প্রথম দিন। To celebrate the day, সেলিব্রেট, উদযাপন করা। তেমন কোনো আননোন ওয়ার্ড এখানে নাই। এখন আমরা দাঁড় করাবো, দেখি এ নাম্বারটার সাথে বি কলাম এবং সি কলাম থেকে কোনটা নেওয়া যাবে। এ নাম্বারে কি আছে? পয়লা বৈশাখ। বি কলাম থেকে নিতে পারি আমরা 2 নাম্বারটা, পয়লা বৈশাখ ইজ। এখানে সি কলাম থেকে আমরা নিতে পারি 3 নাম্বারটা, পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বাংলা নিউ ইয়ার। পয়লা বৈশাখটা বাংলা নববর্ষের প্রথম দিন। দেখো, একটা সেন্টেন্স আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমরা বি নাম্বারটা দেখি, দ্য এন্টায়ার কান্ট্রি, সমগ্র দেশ কি করে। আমরা বি কলাম থেকে 4 নাম্বারটা নিতে পারি। দেখো, সমগ্র দেশ সেলিব্রেটস। সি কলাম থেকে নিতে পারি আমরা 1 নাম্বারটা, দ্য ডে, সেলিব্রেট দ্য ডে ফলোয়িং ট্রেডিশনাল কাস্টম। তাইলে সেন্টেন্সটা কি দাঁড়াইলো? দ্য এন্টায়ার কান্ট্রি সেলিব্রেটস দ্য ডে, এখানে টিটা ছোট হাতের দেওয়া উচিত ছিল, ফলোয়িং ট্রেডিশনাল কাস্টম, ঐতিহ্যগত প্রথা মেনে সমগ্র দেশ এই পয়লা বৈশাখকে উদযাপন করে। এরপরে সি নাম্বারটা নেই আমরা। সি নাম্বারের সাথে কোনটা যাবে? মেনি কালচারাল। বি কলাম থেকে 3 নাম্বারটা নিতে পারি আমরা, মেনি কালচারাল প্রোগ্রামস আর হেল্ড। আর সি কলাম থেকে নিতে পারি আমরা 4 নাম্বারটা, টু সেলিব্রেট দ্য ডে। পুরো লাইনটা আবার পড়ি আমরা, মেনি কালচারাল প্রোগ্রামস আর হেল্ড টু সেলিব্রেট দ্য ডে। দিনটাকে উদযাপন করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। লাস্টে ডি নাম্বারটা দেখি আমরা, দ্য কালচারাল ফাংশন অ্যারেঞ্জড। বি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি, আর সি কলাম থেকে 2 নাম্বারটা। অ্যারেঞ্জড অ্যাট রবনাবটমূল বাই সায়ানট is the main attraction of the day. তাহলে দ্য কালচারাল ফাংশন অ্যারেঞ্জড অ্যাট দ্য রমনা বটমূল, রমনা বটমূলে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়ে থাকে, বাই সায়ানট, সায়ানট দ্বারা পরিচালিত, ইজ দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য ডে, এটাই কিন্তু দিনের প্রধান আকর্ষণ। তাহলে দেখলে আমরা 4টা সেন্টেন্স কিন্তু দাঁড় করালাম। আমাদের দাঁড় করানোটা শেষ হয়ে গেল। এবার আমরা পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করলাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। চলে এলাম আমরা পরের শিটে। প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম। দেখো, পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বাংলা নিউ ইয়ার। পয়লা বৈশাখটা বাংলা নববর্ষের প্রথম দিন। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। এরপর আমরা নিয়ে নেই বি নাম্বার সেন্টেন্সটা। দেখো, বি নাম্বারটা, দ্য এন্টায়ার কান্ট্রি সেলিব্রেটস দ্য ডে ফলোয়িং ট্রেডিশনাল কাস্টমস, সমগ্র দেশ ঐতিহ্যগত প্রথা মেনে দিনটাকে উদযাপন করে। এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। এবার আমরা চলে যাই সি নাম্বারে। সি নাম্বারটা নিয়ে নিলাম, মেনি কালচারাল প্রোগ্রামস আর হেল্ড টু সেলিব্রেট দ্য ডে। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে এই দিনটাকে উদযাপন করার জন্য। এটাই আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। এবার লাস্ট ওয়ান নিয়ে নেই, ডি নাম্বারটা, দ্য কালচারাল ফাংশন arranged at Robna Bottomul by Cyanot is the main attraction of the day. রবনা বটমূলে সায়ানট দ্বারা যে অনুষ্ঠানটা হয়ে থাকে এটাই কিন্তু প্রধান আকর্ষণ, দিনের প্রধান আকর্ষণ। এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম।
তাহলে তোমরা দেখলা যে আগে সেটা আমরা যেটা দাঁড় করিয়েছিলাম আমাদের সম্পূর্ণ সঠিক আছে, আমাদের শেষ হয়ে গেল, আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা বলে নেই সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে একটা কথা মনে রেখো, সেটা হলো যে যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে সে তত ভালো ফলাফল করতে পারবে পরীক্ষায়। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। অতএব তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।